Hello friends, welcome to my channel JP Tutorial Guide and welcome to another video. আপনি কি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের পর বিজ্ঞান শাখায় উচ্চশিক্ষা লাভ করতে চান? তবে এই ভিডিওটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের যে সকল ছাত্রছাত্রীরা বিজ্ঞান শাখায় উচ্চশিক্ষা লাভ করতে চান তাদের উচ্চশিক্ষার পথ সুগম করার জন্য JBNSTS কলকাতা দ্বারা মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এই স্কলারশিপটি জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ নামে পরিচিত। আজ আমরা আলোচনা করব কারা স্কলারশিপের যোগ্য, কিভাবে স্কলারশিপের জন্য আবেদন করবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি। তো আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আবশ্যিক যোগ্যতা কি। শিক্ষার্থীদের শ্রেণী অনুযায়ী এই স্কলারশিপটিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যথা প্রথমে আছে JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চ। তো এখানে যে সকল ছাত্রছাত্রীরা সদ্যই মাধ্যমিক পরীক্ষায় 75% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। তো ছাত্রছাত্রীদের অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত কোনো স্কুলে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হবে এবং পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, অঙ্ক এই বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো 3টি বিষয় অবশ্যই ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হতে হবে। তারপর আসে JBNSTS সিনিয়র ট্যালেন্ট সার্চ। যে সকল শিক্ষার্থীরা সদ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক স্তরে বিজ্ঞান শাখার কোনো কোর্সে ভর্তি হতে হবে এবং শিক্ষার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত যে কোনো একটি কলেজে ভর্তি হতে হবে। তারপর আসি JBNSTS বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি জুনিয়র। এই স্কলারশিপের জন্য কেবলমাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবেন। যে সকল ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় যথেষ্ট নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং ছাত্রীদের অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত কোনো স্কুলে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হবে। তারপর আসি JBNSTS বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি সিনিয়র। এই স্কলারশিপের জন্য কেবলমাত্র ছাত্রীরাই আবেদন করতে পারবেন। যে সকল ছাত্রী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যথেষ্ট নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত যে কোনো কলেজে ভর্তি হতে হবে। এবং এবার দেখে নেব আর্থিক অনুদানের পরিমাণ। এই স্কলারশিপের ক্ষেত্রে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আলাদা অনুদানের পরিমাণ ধার্য করা হয়েছে, যথা প্রথমত JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চ নির্বাচিত শিক্ষার্থীরা 1250 টাকা করে প্রতি মাসে পাবেন 2 বছরের জন্য। এর পাশাপাশি শিক্ষার্থীরা 2500 টাকা পাবেন প্রতি বছরে বই কেনার জন্য। তারপর JBNSTS সিনিয়র ট্যালেন্ট সার্চ নির্বাচিত শিক্ষার্থীরা এই স্নাতক স্তরে কোর্সটি প্রতি বছরে 4000 টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন। এর পাশাপাশি শিক্ষার্থীরা 5000 টাকা করে পাবেন অতিরিক্ত বই কেনার জন্য। তারপর JBNSTS বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি জুনিয়র নির্বাচিত ছাত্রীরা 1250 টাকা করে প্রতি মাসে পাবেন 2 বছরের জন্য। এর পাশাপাশি ছাত্রীরা 2500 টাকা করে পাবেন প্রতি বছর বই কেনার জন্য। এবং তারপর আসি JBNSTS বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি সিনিয়র নির্বাচিত ছাত্রীরা তাদের স্নাতক স্তরে কোর্সটি প্রতি বছর 4000 টাকা করে প্রতি মাসে পাবেন এবং এর পাশাপাশি ছাত্রীরা 5000 টাকা করে প্রতি বছর পাবেন বই কেনার জন্য। তো এবার দেখে নেব। তো এরপর চলে আসবো সরাসরি আবেদন পদ্ধতিতে। এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে প্রথমেই আপনাকে JBNSTS এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপর আপনার সামনে যে ওয়েব পেজটি চলে আসবে তাতে দুটি বিভাগ আসবে আপনার সামনে, যথা JBNSTS সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট আর সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি 2022 এবং আরেকটি যে বিভাগ আসবে সেটি হলো JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট অর জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি 2022। আপনি যে বিভাগে আবেদন করতে চান সেই বিভাগে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন ফর অপশানে ক্লিক করুন। এরপর আপনার সামনে সমস্ত তথ্য সমন্বয় একটি ওয়েব পেজ আসবে। ওই পেজটির একেবারে শেষের অংশে অ্যাপ্লাই ফর JBNSTS সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট অথবা সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি 2022 অথবা অ্যাপ্লাই ফর JBNSTS জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট অথবা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি 2022 অপশানে ক্লিক করুন। এরপর আপনার বৈধ ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন পদ্ধতিটি সম্পূর্ণ করুন। এরপর ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে এবং
আবেদন ক্ষেত্রে প্রয়োজনীয় নথি যেগুলো লাগবে সেগুলো হলো বিভিন্ন শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিভিন্ন নথি প্রয়োজন হয়, যথা জুনিয়র ট্যালেন্ট সার্চ, বিজ্ঞানী, কন্যা মেধাবৃত্তি জুনিয়রের ক্ষেত্রে আপনার লাগবে মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট এবং একাদশ শ্রেণী ভর্তির রসিদ, আবেদনকারীর ফটো, আবেদনকারীর স্বাক্ষর এবং সিনিয়র ট্যালেন্ট সার্চ এবং বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি সিনিয়রের ক্ষেত্রে লাগবে মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আবেদনকারীর ফটো এবং আবেদনকারীর স্বাক্ষর। তো নির্বাচন পদ্ধতি কিভাবে হবে? JBNSTS এর তরফে এই স্কলারশিপ অনুদান প্রদানের জন্য জুনিয়র অর্থাৎ একাদশ শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। সিনিয়র অর্থাৎ স্নাতক স্তরে পাঠরত শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং সায়েন্টিফিক ক্রিয়েটিভ টেস্টের মাধ্যমে নির্বাচন করা হয়ে থাকে। তো এবার দেখে নেব আমরা আবেদনের শেষ তারিখ। তো সমস্ত স্কলারশিপের ক্ষেত্রেই শিক্ষার্থীদের আবেদনের শেষ তারিখ 31শে জুলাই 2022 এবং লিখিত পরীক্ষার শেষ তারিখ 21শে আগস্ট 2022। তো এইরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।